কেসারি চ্যাপ্টার 2 টিজার রিলিজ হয়েছে, যেটা অ্যাকচুয়ালি জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা সেটা নিয়েই মানে সিনেমাটা তৈরি করা হয়েছে। তো টিজারটা বেরিয়েছে, টিজারটা খুবই ইন্টেন্স সেটা বলা যেতে পারে। কারণ প্রথমে টিজার যখন শুরু হচ্ছে তখনই দেখে দিচ্ছে যে ভিজুয়ালস গুলো খুবই একটা মানে দেখানোর মতো নয়, যার জন্য দেখানো হয়নি। তারপরে একটা তারপরে সিচুয়েশন গুলো দেখাচ্ছে হত্যাকাণ্ডের পরে, যখন ন্যারেট করা হচ্ছে যে ইংরেজরা 10 মিনিট ধরে গুলি চালিয়েছিল। তার অনেক ফুটেজ, আফটার ফুটেজ, যেটা অনেক কিছু দেখিয়েছে যে গুলি লেগে আছে, বডি পড়ে আছে, এবং আহ, তারপরে বডিগুলোকে ফেলে রেখেছিল যাতে শকুনে ফুকুনে খেতে পারে, হ্যানা তেনা অনেক কিছু ব্যাপার। তো সেটা দেখিয়েছে, খুব ইন্টেন্স ভাবে দেখানো হয়েছে, খুব ভালোভাবে প্রোডাকশন ডিজাইনটা দেখে ভালো লাগছে। তো এটা অ্যাকচুয়ালি কোর্টরুম ড্রামা হিসেবে বলা যেতে পারে, আমার আই থিঙ্ক কোর্টরুম ড্রামা। কারণ অক্ষয় কুমার একজন লয়ারের ভূমিকা প্লে করছে, ক্যারেক্টার প্লে করছে, যে কিনা এটা নিয়ে তখন ব্রিটিশ সরকারের যখন করছিল সেটাতে লড়েছিল, যেটা থ্রুতে সবাই জানতে পেরেছিল। এবার বলি যে টিজারের প্রোডাকশন ডিজাইন ফিজাইন হ্যাঁ দেখে টিজারটা যথেষ্ট ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ কেসারি পার্ট 1 যখন রিলিজ হয়েছিল এটা হিউজ হিট ছিল, অক্ষয় কুমার ভালোভাবে পোর্ট্রে করেছিল। আর ওখানেও আমাদের যে বলো প্রোডাকশন প্রডিউসার যারা, হিরো মানে করণ জোহার, তো সে ভালোভাবেই খরচা করেছে সেটা বোঝা যাচ্ছে। কারণ আর নতুন একজন পাঞ্জাবি ডাইরেক্টরকেও আনা হয়েছে যাতে সে বেটার বুঝতে পারে, কারণ সেই এসেন্সটা থাকবে আর কি পাঞ্জাবি যেহেতু পাঞ্জাবের ঘটনা, তো এসেন্সটা থাকবে। তো সেই ক্ষেত্রে পাঞ্জাবি ডাইরেক্টরকেই রাখা হয়েছে যাতে ভালোভাবে আরো ফুটিয়ে তুলতে পারে। অক্ষয় কুমারকে অ্যাকচুয়ালি বেটার লাগছে, কিছু সিন আছে, শট আছে যেগুলোতে ওই মার্ডারের সিনগুলো পড়ে, গুলি চালানোর সিনগুলো পড়ে, একটা বালা তুলে নিচ্ছে ওই জায়গাটা থেকে, তুলে হাতে পড়ছে এবং হেঁটে যখন আসছে। অক্ষয় কুমারের খুব বেশি হিরোইজম হিসেবে রাখা হয়নি, বেটার একটা অরিজিনাল লুকই রাখা হয়েছে। যেই টাইমে চশমা পড়তো, এই পড়তো, কোটের যে মানে হেঁটে যখন যাচ্ছে বা পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব দেখতে ভালো লাগে। বিশেষ করে জাজ যখন বলবে যে ভুলো না তুমি এখনো ব্রিটিশ এম্পায়ারের ইয়েতেই আছো, কেউ আজ পর্যন্ত ইয়েতে নেই, তখন অক্ষয় কুমারের একটা ডাইরেক্ট ডায়লগ আছে যে ফাক ইউ বলে হেঁটে চলে যাচ্ছে। তো আই থিঙ্ক কেসারি চ্যাপ্টার 2 দেখার জন্য আমি এগারলি ওয়েটিং। 18 তারিখে রিলিজ হবে এপ্রিল মাসে, জাট রিলিজ হওয়ার ঠিক 1 সপ্তাহ পরেই। তো এইটা নিয়ে আমি খুব আশাবাদী আছি, কারণ টিজারটা ওয়েল ডিজার্ভড, ভালোভাবে কাটার, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, মিউজিকটা খুব, গানটা খুব ভালো যাচ্ছে। তো এবার আমার বক্তব্য এটাই যে কেসরি যেরকম হিট হয়েছিল, আর সুজিত সরকার সরদম উধেলে, সরদম উধম সিনেমাটাতে যেভাবে ওই জালিয়ানওয়ালাবাগের কাণ্ডটা দেখিয়েছিল, সেই হিসেবে কি দেখাতে পারবে, হ্যাঁ কি না, এটা একটা দেখার বিষয়। কারণ প্রোডাকশন ডিজাইন, প্রোডাকশন ভ্যালু প্রচুর আছে ভাই, সিরিয়াসলি বলতে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট, খুব ভালো লাগছে টিজারটা। দেখা যাক 18 তারিখে সিনেমাটা আসছে, দেখতে যাওয়া হবে কিরকম লাগে। তোমরা যারা নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর কিছুক্ষণ আগে জাটের ট্রেলার নিয়ে একটা ভিডিও করেছি, ওটা গিয়ে চেক আউট করো। তো আর যারা দেখে ফেলে টিজারটা কেসরি চ্যাপ্টার 2, তারা জানো তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তাতে একটা নতুন ভিডিও।